উইথ পিউষা রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি পটল ভাজির রেসিপি নিয়ে। আমি 10টার মতো পটল নিয়ে নিয়েছি, খোসা চেঁচে নিয়েছি, টুকরা করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য একটু ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ ফালি নিয়েছি। আগে পটলগুলোকে ভেজে নিতে হবে। প্যান গরম হয়ে গেছে, কিছুটা সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি। এভাবে পটলগুলোকে আমরা ভেজে তুলে নিব। এক পাশ পটল হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো উঠিয়ে নিব। বাকি পটলগুলো আমি এভাবে ভেজে নেব। সবগুলো পটল আমার ভাজা হয়ে গেছে। কিছুটা তেল আমি কমিয়ে নিব, তেলটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। মোটা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব। এক মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব, সামান্য নামমাত্র একটু লবণ দেব। 5-7টার মতো কাঁচামরিচ ফালি আছে, দিয়ে দিলাম। একটুখানি ধনে গুঁড়া, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। কিছুক্ষণ ভেজে নেব। এবার পটলগুলো দিয়ে দেব। 2 মিনিটের মতো ভাজবো পটল দিয়ে। দুই মিনিটের মতো ভাজা শেষ হয়ে গেছে, আমার পটল রান্নাও হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। কেউ ঝাল খেলে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তৈরি হয়ে গেছে মজাদার পটল ভাজি। এটা ভাত আর খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।